আপনারা যারা আসছেন এবছর ভর্তি হয়েছেন, নতুন পুরাতন, উপরের নিচের, বড় ছোট সর্বস্তরের ছাত্র ভাইদেরকে আমি সম্বর্ধনা এই হাদিসের অনুসরণে দিচ্ছি। আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। সঠিক তালেব ইলমের কথা বললাম। সঠিক তালেব ইলম এরা আইন কানুন জেনে নেয়, আইন কানুনের বিপরীতে করে না। সঠিক তালেব ইলমের কথা বলছি, এটা শব্দ পাইলে মাত্র এটা তাহাকিক করে একটা পর্যায়ে পৌঁছে যায়। খাতা রাখে, কলম রাখে, কাগজ রাখে, নোট করে, এগুলো লেখে, তাহাকিক করে, কি এটাকে জমা করে নেয়। ঠিক আছে? পরিবেশ রক্ষার জন্য বলছি, পুরাতন ছাত্ররা খুব সাবধানে থাকবে। দুনিয়াবি কোনো সুখ, শান্তি, সুবিধা অর্জনে মাতাল হব না। আখিরাতের বিষয়গুলো, ইলমের বিষয়গুলোকে আমরা গ্রহণ করার চেষ্টা করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। যখন আমরা মেকল মাদ্রাসায় ভর্তি হই 1973 সন, 72-এর পরে 73 সনের শুরু দিয়ে আমি মেকল যাবার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। তখন আমরা মেকল গিয়ে ভর্তি হয়েছি। ওইখানে যে সমস্ত ছাত্ররা থাকতো, এলেমের পিপাসা নিয়ে এরা আসতো। যেহেতু পিপাসা নিয়ে আসতো, কোনো ছাত্রকে কোনো কথাবার্তা বেশি বলতে হতো না। তুমি এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে চলো, কারণ পিপাসা নিয়ে সবাই আসতো, বনার জন্য আসতো। যেটা শুনছে, যেটা পড়ছে, এটার উপরে সাথে সাথে আমল, তলব ছিল তালেব ইলম হিসাবে। এখন তো ওই ধরনের তালেব ইলম নাই। শতভাগের 5 ভাগও মনে হয় নাই তলব। এমনি আসছে, মাদ্রাসা পড়বে, মা বাবা ভাড়াইছে, পড়বে, হয়তো আলেম হবে, খতিব হবে, ওয়াইজ হবে, বড় নামি হবে, মানুষের সামনে দামি হবে। একটু টানো দিকে, ব্যাস টাইট করে দাও। এখন তো এখলাসওয়ালা ছাত্র পাওয়া যায় না, বহু কম। এই কারণে বেশি মাথা পিটতে হয় ওস্তাদদের। ছাত্র গড়ে না, বনে না, কিছু শব্দকোষ ইয়াদ করে, হাকিকি ইলম সাধারণত আসে না। হাকিকি তালেব ইলমদের জন্য ওস্তাদ মাথা ঘামাইতে হয় না, ওস্তাদদের মেহনত বেশি লাগে না। হাকিকি তালেব ইলম নিজেই মেহনত করে, পড়ার জন্য, গড়ার জন্য। কোনো বিষয় হাকিকি তালেব ইলম যারা, এরা নিজে এখানে তালাশ করে নেয় যে এখানে কানুন কি, কিভাবে চলতে হয়, এখানে নিয়ম কি, এটা তালাশ করে, আসার পর তালাশ করে। যখন করাচি দারুল ইফতা যাওয়া হয়েছে 1985 সন রমজানুল মুবারকের মাসে, শাওয়াল মাসে ভর্তি হই। ভর্তি পরীক্ষা তো খুবই কঠিন ছিল।
মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহের দোয়ার বরকতে, আমার মেকলের আসাতে কেরামদের দোয়ার বরকতে সেখানে ভর্তি পরীক্ষায় টেকা সম্ভব হয়েছে। না উত্তীর্ণ হওয়া বড় কঠিন ছিল। পুরা নাহু সরফ, লোগাত, এবারত, তরকিব, তাবির, তরজমা, মতলব সবগুলাই পরীক্ষা নিছে একসাথে, তাহারির সহ। পরীক্ষা দেওয়ার পর হযরত রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা শুরু করছেন, তুমি কোথায় পড়ছো? বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটি প্রশ্নের উত্তরও সাধারণত দিতে, একটি শুধু দিতে দেরি হয়েছে, আর একটারও দিতে দেরি হয়নি। এভাবে আমরা কাতার হয়ে বসছি, প্রশ্ন এখান থেকে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ আমি পর্যন্ত পৌঁছছি, আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তর দেওয়ার সুযোগ হয়েছে, আল্লাহ রহমত। এভাবে আবার ঘুরিয়ে আসছে, উত্তর দেওয়ার সুযোগ হয়েছে। তো হযরত রহমতুল্লাহ বহু খুশি হয়েছে, খুব বেশি খুশি হয়েছে। এখন কোথায় পড়ছি, কার কাছে পড়ছি, এটার খুব তথ্য নিয়েছেন হযরত রহমতুল্লাহ। তা আমি আসলে সৌভাগ্য যে আমার দ্বারায় করাচি দারুল ইফতাওয়ালের সাদের মধ্যে মুফতি আজম রহমতুল্লাহ সহ মেখল মাদ্রাসার আস্তাদ কেরামদের আলোচনা আসছে হযরতের সামনে, এটা আমি নিজেকে এ ব্যাপারে সৌভাগ্য মনে করি। সেখানে যাওয়ার পর ভাই কিভাবে এখানে চলবো, ভর্তি হওয়ার পর পুরাতন যারা আছেন খাদেম খুদ্দাম ছাত্ররা, কথা কিভাবে বলতে হবে, কিভাবে থাকতে হবে, কিভাবে কি চলতে হবে, সব কিছু নিজেকে জেনে নিতে হয়েছে। মাদ্রাসায় ভর্তি হয়েছি আইন জানি না, এটা কোনো একটা ওজর নয়। মাদ্রাসায় ভর্তি হয়েছে আইন জানো না মানে কারণ তোমাকে জেনে ভর্তি হইতে হবে, আর ভর্তি হওয়ার পর পর তোমাকে কানুন জানতে হবে। মাদ্রাসা ভর্তি হয়েছে, এমন কোনো কাজ করতে নাই যেটার দ্বারা ওস্তাদদের বদনজরি পড়ে, যে ছাত্রটা এমন কেন হইল, এমন কোনো কাজ কখনো করতে নাই। কনসমের নজরের মধ্যে কি বিষ থাকে আর কি নূর থাকে সেটা সাধারণত আল্লাহ ছাড়া কেউ জানেন না। আসাদায়ে কেরামদের নজরের মধ্যে নূরও থাকেন, বিষও থাকে। সুনজর অর্জন করছে, আলহামদুলিল্লাহ নূর এসে গেছে। সুনজর অর্জন করতে পারে নাই, দুর্নজর অর্জন করছে, হয়তো জিন্দিগিতে আর সে আগাইতে পারবে না। এই কারণে মাদ্রাসায় থাকার সময়, থাকাকালীন, ভর্তি হওয়ার পূর্ব থেকে মাদ্রাসার কানুনগুলো জানা দরকার। এখন তোমরা বাইরে বসে আছো, ওইদিকে ভিতরে জায়গা আছে, বসেন, এটা আমাকে বলা লাগার কি দরকার, কেন বললাম? আমি যে কাজগুলো বলতে হয়, এরা তো পুরাতন ছাত্র, সব কাপিয়া ইত্যাদির ছাত্র। যে কাজগুলা বলতে হয় এবং ওস্তাদকে দেখার পর ছাত্ররা সেটা করার জন্য নিজেকে প্রস্তুত করে, তাহলে এই ছাত্র কানুন বিরোধী ছাত্র। এ কানুন জানে কিন্তু কানুন মতো সে চলে না, তাহলে তো বড় একটি পেরেশানিও আছে। পুরাতন ছাত্রের ব্যাপারে কানুন অবশ্যই আমরা জানি, আর নতুন ছাত্র যারা আছি আমরা অবশ্যই কানুনগুলো জেনে নেওয়া দরকার। তো বলতেছিলাম, এখানে আমরা পড়ার জন্য আসছি, গড়ার জন্য আসছি। কিছু কষ্ট হবে, দোয়া করলে ইনশাল্লাহ আল্লাহ পাকের ফজলা করবে। কাজ নিয়মিত চলতেছে, কষ্ট আল্লাহ পাক দূর করে দিবেন। আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করমে, আল্লাহ পাকের ফজল ও করমের কোনো শেষ নাই, এত বেশি। তো কষ্ট করে আপনারা এখানে ভর্তি হয়েছেন, নতুন জিনেরা, পুরাতন জিনেরা ওনারা ছুটি হয়ে গেছে, এরপরও ফিরিয়ে আসছেন।
রমজানে ছুটি, যে যেখানে ইচ্ছা সেখানে চলে যায়। এরপরও যারা আসার আছে আপনারা আসছেন, বহু ছাত্রকে আমরা উপরে উঠাই নেই। আপনাদের ব্যাপারে, আইন কানুনের ব্যাপারে, বলা বলির ব্যাপারে আমাদের যেন পেরেশানি উঠাইতে না হয়, খুব লক্ষ্য রাখবেন। যারা ছাত্রদেরকে আসেন 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 আসেন, ছাত্র গেলে কি হবে, কি অবস্থা হবে, আমাদের ছাত্র থাকবে না, জমাত থাকবে না, যদি এমন একটি পেরেশানি হতো সেখানে ছাত্রদের ব্যাপারে কিছু ছাড়ও থাকে। আমরা এখানে আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করমে এই পেরেশানি নাই। সুতরাং ছাত্ররা ছাড় তালাশ করাটাও ছাত্রদের কি হবে, ভুল হবে, বড় ভুল হবে। গড়ার জন্য, বনার জন্য আল্লাহ পাক নিয়ে আসছেন, সোয়াগ্রহে আসছেন, কিন্তু গড়ার জন্য, বনার জন্য, পড়ালেখার জন্য যেন বলতে না হয়। যেখান দিয়ে আপনার জানা নাই সেখানে আপনি জেনে নেবেন। কোনো সাথী বললে আপনি মেনে নেবেন। বলা বলি, আলোচনা, মুজাকারা এটা খুবই জরুরি বিষয় পরিবেশ রক্ষার জন্য। তো মেখল মাদ্রাসায় ছাত্ররা তো আলহামদুলিল্লাহ খুব আগ্রহ নিয়ে যেত সেখানে। তো এখানে তো আমরা আল্লাহর রহমতে বেহেশতি পরিবেশের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে রাখছে। কোনো বিদ্যুৎ নাই, কোনো রাস্তা ছিল না, ঘাট ছিল না, যাওয়া আসার কিছু ছিল না, মাদ্রাসার মধ্যে থাকার সুযোগ ছিল না। সবাই জাগিরে 5-7 কিলোমিটার দূরে নিয়মিত আসি পড়তে হইতো। মানে এমন এক অবস্থা ছিল, আসলে কষ্টের কারণে আল্লাহ পাক কিছু এলেম সহজ করেন। যোগ্যতা না থাকলেও যদি এলেমের জন্য কেউ কষ্ট করে তো তার জন্য এলেম সহজ হয়ে যায়। আল্লাহ পাক তাকে এলেম দান করেন। এলেমের জন্য কষ্ট করতে হয়। শাহী খানদানের সন্তান যারা, সুখী পরিবারের সন্তান, এরা যত পরিষ্কার কাপড় গায়ে দিও, যত খানা পিনার চমৎকার খাইতে থাকো, মেহনত কম করলে এলেম আসবে না। গরিব, কাপড় নাই, চোপড় নাই, কোনো কিছু নাই, কষ্টের শেষ নাই, খানা নাই, পিনা নাই, নাস্তা নাই, কিন্তু আল্লাহর রহমতে কষ্ট করছে, সে এলেম পাবে আল্লাহর রহমতে। তো মেখল মাদ্রাসা যখন আমরা ভর্তি হয়েছি, তখন আমরা ভর্তি হওয়ার পর হজরতে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইকে দেখছি, হজরতে কিতাব খুলে, কাগজ খুলে বয়ান করতেন। কাগজে লিখে নিয়ে আসতেন সামান্য, আর কিতাব একটা এইভাবে খুলে খুলে বয়ান করতেন। কে? মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। মাহফিলে বয়ান করছে, বড় বড় মাহফিলে। সফরে বেশি যাইতেন না, আশেপাশে থাকতেন। মাহফিলে বয়ান, হজরতে বস কাগজ একটা লিখে নিছেন, এই কাগজটা দেখি দেখি কি হাদিস পড়তেছেন, কাগজটা দেখি দেখি কথাবার্তা বলতেছেন, এই কাগজের মধ্যে যা টুকা আছে এটা হজরত রহমতুল্লাহ কিন্তু সচক্ষে দেখছি। আমরা জামিয়া রশিদিয়ার আসলে মূল তালিমি নিজাম এবং নজম, এটা মেখলের নেসবতে, মেখলের নেসবতে মূল তালিমি নজম এবং নিজাম। কিন্তু তরিকে তালিম করাচি, আমার ওস্তাদে মোহতরম মুফতি আব্দুর রহিম সাহেব বা করাচির হজরতের তরিকায় তালিম, তরিকায় তালিম করাচির, আর নেসাব নিজাম আমাদের মেখলের প্রায় কিছু বেশ কম নেই। কাওয়াই মাদ্রাসাগুলোর মধ্যে মেখলের বিষয়টি, কোনো ছাত্র যদি আল্লাহর রহমতে এখানে একটু মেহনত করে পড়ে, আল্লাহর রহমতে সে কোথাও ঠেকবে না, আল্লাহ সাহায্য করতে থাকবে। তো এই কারণে আমি আজকে কিতাব নিয়ে আসছি মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির ওই তরিকা পালনার্থে, ওইটা অনুসরণে চিন্তা করলাম কিতাবটা খুলি আজকে একটি হাদিস আপনাদেরকে শোনাবো। এই বছর তো আর আপনাদের সামনে আমি বসে নাই, আজকে শুক্রবার আমার প্রথম বসা ছাত্রদের সামনে। এরপরে
আমাদের মেখলের বড় হুজুর, ওনার লকব ছিল বড় হুজুর, মেখলের বড় হুজুর, এক নামে পরিচয়। মুফতি আজম রহমতুল্লাহ আলাই, মুফতি আজম এক নামে পরিচয়, আর বড় হুজুর এক নামে পরিচয়। মেখলের বড় হুজুর, ওনার বাড়ি নোয়াখালী। আমাদের ওস্তাদ শফিক মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির খাস খলিফা, খাদেম। মেখল মাদ্রাসার নায়েবে মোহতামাম দায়িত্বশীল ছিলেন, নায়েবে মোহতামাম, নায়েবে দায়িত্বশীল বড় হুজুর। যেভাবে তনে বড়, মনেও বড়, এলেমেও বড়, আখলাকেও বড়, আল্লাহ পাক বড় বানিয়েছেন হযরত শাহ আজিজুল্লাহ সাহেব রহমতুল্লাহ। তো আমরা মেখল মাদ্রাসায় যখন ভর্তি হই তখন হজরত আমাদেরকে হাদিসটি পড়ে আমাদেরকে সম্বর্ধনা দিতেন আমাদেরকে। তো আমিও খেয়াল করছি, আপনারা নতুন বা পুরাতন সবাই তো নতুন ভর্তি এক হিসাবে, বছরের শুরুতে নতুনই ভর্তি হয়, সবার একই হিসাবে। বছর শুরু পুরাতন যিনারা ওনারাও কি ভর্তি নতুন, কত কিছু, কত দিক, কত রাস্তা বাদ দিয়ে আপনারা আবার আসছেন এখানে। এটা দুর্ভাগ্যবশত হোক বা সৌভাগ্যের কারণে হোক, যেটা হোক, আবার আসছেন যেহেতু তালেব ইলমের যেন লিস্টির অন্তর্ভুক্ত নামটা থাকে, এটা চেষ্টা করবেন। আমি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, সময় সময় আপনাদেরকে কিছু কথাবার্তা আমি আলোচনা করতে থাকব। দোয়া করবেন যেন বেশি বেশি আপনাদের সামনে বসার আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। আমিন। বেশি বেশি আলোচনা আপনাদের সামনে যেন আমি করতে পারি। তো বড় হুজুর আমরা ভর্তি হওয়ার পর আমাদেরকে বলতেন মারহাবা মারহাবা, আমাদেরকে সম্বর্ধনা জানাতেন, মারহাবা, আহলান সাহালান মারহাবা। বড় ছাত্ররা আসো, এখন আহলান সাহালান মারহাবার বিস্তারিত ব্যাখ্যা আছে। আহলানের কি অর্থ, সাহালানের কি অর্থ, মারহাবার কি অর্থ, এটার তারকিব কি, এটার তরজমা কি, আছে না নাই ভাই? জিজ্ঞেস করলে হয়তো শতে 5 জনও পারতেন না। আমি যদি জিজ্ঞেস করি যে আহলান এটার কি অর্থ, এটার কি তরকিব, এটা আসল জুমলা কি ছিল, সাহালান এটার কি অর্থ, আসল জুমলা কি, এটার তারকিব কি, মারহাবা এটার কি অর্থ, আসল জুমলা কি, কি অর্থ, এটার তারকিব কি, এটা আরবের পরিভাষা, সংক্ষিপ্ত ভাষা মারহাবা বলে। সুবহান আল্লাহ এটারও বড় একটা কি আছে, তারকিব আছে, এবারত লুকায়িত আছে, আছে না নাই? হ্যাঁ, সুবহান আল্লাহ, হামদাল লিল্লাহ, শুকরান লিল্লাহ, এগুলা সবগুলোর ব্যাখ্যাত এবারত আছে, তারাকিব আছে, মাতালেব আছে, মতলব আছে। সঠিক তালেব ইলম যারা যে কথাটি শুনবে সাথে সাথে এটা কিতাব দেখে এটা নোট করে নিবে, কিতাব দেখে এটা হল করে নিবে, এটা সঠিক তালেব ইলমের কি আলামত। যে আজকে মারহাবার ব্যাপারে কথা হচ্ছে, আহলানের ব্যাপারে কথা হচ্ছে, সাহালানের ব্যাপারে কথা হচ্ছে, তা এটার কি মানে ইবারত কি, এটার মতলব কি, তারাকিব, এই বিষয়গুলো অবশ্যই আমাকে জানা দরকার। আর কিছু আছে নাম কে বাস্তে তালেব ইলম, এদের কানে দিয়ে ঢুকে এই সিদ্ধে দিয়ে বাইরে জিমায় জোরে এ কামিয়াব হইতে পারবে। ইলম অর্জনের জন্য কলম দরকার, কাগজ দরকার, নোট করা দরকার, এগুলা হল করে পরিষ্কার করা দরকার, না হয় ইলম বাড়বে না। সর্ব অবস্থায় তালেব ইলমদের মধ্যে তলবে ইলমের বিষয়টি বিরাজমান থাকতে হয়, বাসমান থাকতে হয় সর্ব অবস্থায়। এটার কি, এটা কি হইলো, কোথেকে হইলো, কীভাবে হইলো, এটা নিয়মিত থাকতে হয়।
এবং বড় ছোট ছাত্র সাথী সঙ্গী ওস্তাদের সাথেও মুজাকারা ইলম রাখতে হয়, মুজাকারা ইলম। কিন্তু সাধারণত ওই পরিবেশ এখন নাই বললেই, কিন্তু হওয়া দরকার। ওই দিন গাড়ি নিয়ে যাইতেছে কয়েকজন ছাত্র, কিছু পুরাতন মাল নিয়ে যাইতেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে এগুলো কি? লোকতা। কি বড়? কাফিয়া। লোকতার অর্থ কি? বলেন স্যার, উঠেন একজন, পরীক্ষা হয়ে যাক। কারো জানা থাকলে দাঁড়াও। হ্যাঁ, বুঝে নাই? ইসলাম মুবালাগা মানার মধ্যে মুবালাগা দিবে। ওজনটা কি? কোন মানার জন্য আসছে? শব্দটা কি? মানার মধ্যে অবশ্যই মুবালাগা আছে। কাছে আসে। যাক, একটা শব্দ বলছে এটা লোকতাতুন নয়, এটা লোকাতাতুন। শব্দটা কি ভাই? যদিও আমরা লোকতা বলি, এটা আমরা ভুল বলি। বাস্তবে শব্দটা কি? লোকাতাতুন, ফুআলাতুন। কথাটা বুঝাইতে পারছেনি। আর এটা আসে মুবালাগার জন্য। কিসের জন্য? মানে মানার মধ্যে মুবালাগা বিল ফাইল, মানায় ফালিয়াতের মধ্যে মুবালাগার জন্য। যেমন লোয়ানাতুন, যে নাকি বেশি অন্যকে অভিশাপ দেয়। জোহাকাতুন, যে নাকি অন্যের উপরে হাসে, যে নাকি অন্যের উপরে কি হাসে, অন্যের প্রত্যেকটি কাজের উপরে হাসে, এটাকে বলা হয় ফুআলাতুন, জোহাকাতুন। কি রে? জোহাকাতুন, অন্যের উপরে যে হাসে। মানায় ফালিয়াতের মধ্যে, ফাইলের মানার মধ্যে জিয়াদতি বোঝানোর জন্য আসে, মুবালাগা বোঝানোর জন্য আসে। তাহলে জোহাকাতুন মানে যে নাকি অন্যের উপরে বেশি হাসে, অন্যের কাজ কর্ম কথাবার্তা সুরত শেকেলের উপরে সে হাসতে থাকে, এটারে বলে কি? জোহাকা। লোয়ানাতুন, যে নাকি অন্যের উপরে লানত করে, অন্যকে গালি দিয়ে, গালমন্দ করে, অভিশাপ দেয়, এটারে বলে লোয়ানাতুন। কিন্তু দুটি শব্দ আছে, এটা ফাইলিয়াতের মানার ওজনে আসলেও দুটি শব্দ আছে, এই দুটি শব্দ মফুলিয়াতের মানা। দুইটা শব্দ কি? ফাইলের মানা দিলেও কিন্তু এই ওজনটা মানায় ফাইলিয়াতের মধ্যে জিয়াদতের জন্য আসে। কিন্তু দুটা শব্দ আছে, দুটা শব্দ মফুলিয়াতের মানার জন্য আসে, জিয়াদত। একটি হচ্ছে লোকাতাতুন, আর একটি হচ্ছে তোহাফাতুন। একটি হচ্ছে কি? লোকাতাতুন, আর একটি হচ্ছে তোহাফাতুন। লোকাতাতুন মানে বেশি তালাশ করিয়া নয়, এসকেরাত তালাশ করিয়া নয়। লোকাতাতুন মানে মালকুতাতুন। কিরে? মালকুতাতুন। ওই গুছিত মালগুলাকে লোকাতাতুন বলা হয়। বুঝেন নাই কথাটি? তাহলে এখানে ফাইলিয়াতের মানার জিয়াদতের জন্য আসবে না, এটা মফুলিয়াতের মানা দিবে। লোকাতাতুন মানে মালকুতাতুন। মালকুতাতুন মানে গুছিত যে মালগুলো আছে, তালাশ করে যে মালগুলোকে জমা করা হয়েছে, পুরাতন মাল, এটাকে বলা হবে কি? লোকাতাতুন বা মানা মালকুতাতুন। তোহাফাতুন মানে মাতহুফাতুন, মানে যেটা গিফট করা হয়েছে, হাদিয়া দেয়া হয়েছে। এটা তোহাফাতুন মানে হাদিয়া দেনেওয়ালা নয়, হাদিয়া বেশি দেনেওয়ালা এমন নয়। তোহাফাতুন মানে যে বিষয়টিকে হাদিয়া দেয়া হয়েছে, যে জিনিসটা হাদিয়া কি দেয়া হয়েছে, এটাকে কি বলবে? তোহাফাতুন। তাহলে ফোয়ালাতুন ওজনটি আসবে আপনার কিসের জন্য? মানায়ে ফাইলিয়াতের মধ্যে মুবালাগা বোঝানোর জন্য, জিয়াদতি বোঝানোর জন্য। যেমন নাকি জোহাকাতুন, লোয়ানাতুন, দুটা শব্দ আছে, এই ওজনে আসার পরেও এটা মানায় ফাইলিয়তের উপরে জিয়াদতির জন্য আসে না, এটা মানায় মফুলিয়ত বোঝানোর জন্য আসে। একটা লোকাতাতুন আর একটি জোহাকাতুন, তোহাফাতুন। স্মরণে আসছে? বসো, এবারে তালাশ করি চাইও কিতাবের মধ্যে, বুঝছেন? এটারে পড়া বলা। আর তাহাকিক
কন্ত্রাতুল এলেম কিরে, আর তাহাকিক কন্ত্রাতুল এলম। তাহাকিক হচ্ছে এলেমের মধ্যে উঠার সিঁড়ি। তাহাকিক না থাকলে কিছু থাকে না তার কাছে। তাহাকিক নাই, তার কাছে কিচ্ছুই নেই। এ বাঙ্গাল এই শব্দকোষগুলো ইয়াদ করছে, বস এটাই তার পুঁজি। কিচ্ছুইতে বুঝবে না, কিছুই তার মধ্যে আসবে না। এখান থেকে মাসালাগুলো ইস্তেমবাত হয়। আর এই সমস্ত আওজানগুলো যখন হাদিসের মধ্যে আসে, কোরআনের মধ্যে আসে, তো এখান থেকে মাসালা ইস্তেমবাত হয়। ফোকায়ে কেরাম এখান থেকে মাসালা ইস্তেমবাত করছে। স্মরণ রাখিও, মুযাকারা ইলম বেশি দরকার। যে শব্দটি আসবে সাথে সাথে এটাকে কি করা, পরিষ্কার করে নেয়া। তাফসীর দেখে, ব্যাখ্যা গ্রন্থগুলো দেখে, আরবি হোক এনে ফার্সি হোক, যে কোনো গ্রন্থগুলো দেখে আরবি হলে বেশি ভালো। আল্লাহর রহমতে এটা হল করে নেয়া, এটা হচ্ছে সঠিক তালেব ইলমদের প্রথম কাজ। এর কাজে এটা তালেব ইলম বলা হয়। আমরা যখন নাকি মেখল গিয়েছি, তো আমাদের বড় হুজুর আমাদেরকে প্রথম বলছেন মারহাবা, তোমরা বিভিন্ন জায়গা থেকে আসছো, তোমাদেরকে মারহাবা সম্বর্ধনা দিয়েছে। মারহাবা বলে, মারহাবা মারহাবা। এই হাদিসটি বড় হুজুরে আমাদেরকে শুনাইছেন। আমার এখনো পুরো সুরত হজরতের বয়ান সব কিছু স্মরণে আছে। আমি এই কারণে এই হাদিসটি আপনাদেরকে শোনানোর জন্য আসছি। হাদিসটি আন আবি হারুন রাহিমাহুল্লাহ তাআলা। আবি হারুন উনি তাবিঈ। উনি বলছেন কুন্না নাতি আবা সাঈদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে আসতাম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন। তাবি বলতেছেন, ছাত্র বলতেছেন, আমরা আমার ওস্তাদ আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে আসতাম ইলম অর্জনের জন্য। কিসের জন্য? তো উনি বলতেন ফায়াকুলু মারহাবা, উনি আমাদেরকে বলতেছেন মারহাবা মারহাবা, সম্বর্ধনা দিতেন। কেন? বেওয়াসিয়্যাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করছেন তালেব ইলমদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য, মারহাবা বলার জন্য। ওসিয়ত কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা ইন্নান নাসা লাকুম তাবাউ, মানুষ তোমাদের অনুসারী হবে। ওয়া ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদ ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন, বহু মানুষ বিভিন্ন অঞ্চল থেকে তোমাদের কাছে ইলম অর্জনের জন্য আসবে, ফিকহ অর্জনের জন্য আসবে। কি? ফিকহ অর্জনের জন্য, দ্বীনি সমাজ এবং দ্বীনি বুঝ ব্যবস্থা গ্রহণের জন্য। ফাইজা আতাউকুম, যখন তারা তোমাদের কাছে আসবে, ফাস্তাউসু বিহি খায়রা, আমার ওসিয়ত হচ্ছে তাদের সাথে যেন তোমরা ভালো ব্যবহার করো। কি করো? এই ভালো ব্যবহারের একটি অংশ হচ্ছে মারহাবা। আমি ওই হাদিসের অনুসরণে বড় হুজুরের ওয়াজের রপ্তে এবং রাবেতায় আপনারা যারা আসছেন, এবছর ভর্তি হয়েছেন, নতুন পুরাতন, উপরের নিচের, বড় ছোট সর্বস্তরের ছাত্র ভাইদেরকে আমি সম্বর্ধনা এই হাদিসের অনুসরণে দিচ্ছি। আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। ঠিক আছে ইনশাআল্লাহ। যে সুন্নতের উপর আমল করলাম। কি আমল করলাম? এই সুন্নতের উপরে আজকে আমল করলাম। ফাঁকে দিই, সঠিক তালেব ইলমের কথা বললাম। সঠিক তালেব ইলম এরা আইন কানুন জেনে নেয়, আইন কানুনের বিপরীতে করে না। সঠিক তালেব ইলমের কথা বলছি, এটা শব্দ পাইলে মাত্র এটা তাহকিক করে একটা পর্যায়ে পৌঁছে যায়। খাতা রাখে, কলম রাখে, কাগজ রাখে, নোট করে, এগুলো লেখে, তাহকিক করে, কি এটাকে জমা করে নেয়। ঠিক আছে? পরিবেশ রক্ষার জন্য বলছি, পুরাতন ছাত্ররা খুব সাবধানে থাকবে। দুনিয়াবি কোনো সুখ শান্তি সুবিধা অর্জনে মাতাল হব না। আখিরাতের বিষয়গুলো, ইলমের বিষয়গুলোকে আমরা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে। এর পাশাপাশি মুযাকারা ইলমের কথা বলতে যাই, ওই ছাত্ররা নিতে ছিল গাড়ি করে কি স্ক্র্যাপের মাল। তা আমি বললাম যে এগুলো কি এখন লোকতা আছি মা মানার লোকতা। লোকতার কি অর্থ? সরব এখানে আসলে সরব কিন্তু কাওয়ানিনে সরব নয়, এটা কাওয়ানিনে আরবিয়া। খুব লক্ষ্য রাখি, আমরা এখানে আছে না কাওয়ানিনে সরব আছে না জি, এটা কাওয়ানিনে সরব নয়, যদিও কাওয়ানিনে সরব লেখা হয়েছে, এটা কাওয়ানিনে আরবিয়া, পুরো আরবি ভাষার কানুন। কারণ আসরফ উম্মুল উলুম বলা হয়েছে। কি বলা হয়েছে? উম্মুল উলুম, সমস্ত ইলমের মূল
মূল ভিত্তি। হ্যাঁ, সরফ ভালো করে পড়লে, নাহু বাড়া করে পড়লে তার সাথে কেউ টিকতে পারবে না আল্লাহর রহমত। এই কারণে বললাম যে আপনাদেরকে লোকতাতুন শব্দ আমরা উচ্চারণ করি, এটা গলত শব্দ। লোকাতাতুন বড় ওয়াজনে ফোয়ালাতুন। ফোয়ালাতুন শব্দটি মানায় ফালিয়াতের মধ্যে জিয়াদতের বুঝাবার জন্য আসে। যেমন নাকি জোহাকাতুন, লোয়ানাতুন বলছি, কিন্তু দুইটা শব্দ আছে মশুর, আরও তালাশ করলে থাকতে পারে। এই দুইটা শব্দ মানায় মফুলিয়ত বুঝাবার জন্য আসে, একটা লোকাতাতুন আর একটা তোহাফাতুন। তাহাকিক করো ভালোভাবে, তো না তোমাদের কাছে আনন্দ আসবে। তাহাকিক না করলে ফায়দা কিছু নেই। বেলা আলেমে গায়রে মুহাক্কাক, যে আলেম মুহাক্কাক নয়, আলেমে গায়রে মুহাক্কাক, হুয়া আলেমুন কদ্দুন, এটা কদ্দু আলেম। মৌলবী কদু, মৌলবী কিরে, মৌলবী কদ্দু বুঝো, পানির উপর বাসে, কিছু নেই গভীরতা, কথা বুঝছো। আলেমুন মুহাক্কিকুন, মৌলবীউন মাছলিউন, কিরে এটা মৌলবী মাছলি, এটা পানির গভীরতা থাকে। এই কারণে ছতা থেকে নিচে নামো, ভালোভাবে তাহাক করো, সময় নষ্ট করিও না, সময় নষ্ট করিও না, হুজুগে চলিও না। নিজের জীবনকে নিজে মূল্যায়ন করো, সময়গুলোকে কদর করো, সময়গুলোকে কদর করো। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে এলমি, আমলি, জাহেরি, বাতেনি, ফলাফলার লাইনে সময়গুলো লাগানোর তৌফিক দান করেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।